আসসালামু আলাইকুম সরকারি চাকরি প্রত্যাশী বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলে খুবই ভালো আছেন। আপনাদের যাদের সরকারি চাকরির বয়সসীমা প্রায় শেষের দিকে, তারা কিন্তু অনেক টেনশনে আছেন। ঠিক আছে, তাদের চাকরির বয়সসীমা শেষ হয়ে গেছে, কিন্তু বর্তমানে শোনা যাচ্ছে যে আমাদের সরকারি চাকরির বয়সসীমা বৃদ্ধি করা হবে। কিন্তু যাদের বয়স শেষের দিকে, তাদের কিন্তু অনেক টেনশন ফিল হচ্ছে বর্তমানে। তারা কি ভবিষ্যতের জন্য প্রিপারেশন নিবে কি না, এই বিষয়ে তাদের মাথায় সবসময় টেনশন হচ্ছে, আমি জানি। কিন্তু আমি এই ভিডিওটা বানাচ্ছি শুধুমাত্র সরকারকে উদ্দেশ্য করে, বিশেষ করে আমাদের যারা অন্তর্বর্তীকালীন সরকার রয়েছেন তাদের উদ্দেশ্য করে এই ভিডিওটা আমি তৈরি করতেছি। কারণ আমরা সকলেই খবর পেয়েছি যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার আমাদের সরকারি চাকরি যাতে বৃদ্ধি করা হয় বয়স, এই বিষয়ে তারা পজিটিভ আছে। কিন্তু তারা এখন পর্যন্ত ফর্মাল নিউজটা দেয়নি যে কবে সরকারি চাকরির বয়সসীমা বৃদ্ধি করা হবে আর কত বৃদ্ধি করা হবে। কোনো বিষয়ে কিন্তু ফর্মাল নিউজটা দেয়নি সরকারের পক্ষ থেকে, তাই না? আমি সরকারকে একটা কথায় উপদেশ দিব, জানি আমি একটা ছোট মানুষ, কিন্তু এই উপদেশটা আমি সরকারকে দিচ্ছি যে আপনারা যত দ্রুত পারেন সরকারি চাকরির বয়সসীমা বৃদ্ধি করে ফর্মাল নিউজটা আপনারা জনগণকে জানিয়ে দেন। কারণ অনেকেরই বয়সসীমা কিন্তু শেষের দিকে, তারা কিন্তু অনেক ডিপ্রেশনে আছে। তারা বুঝতে পারতে চায় তারা কী করবে, তাদের ক্যারিয়ার কোন দিকে নিয়ে যাবে, তারা কি সরকারি চাকরির প্রিপারেশন নেবে নাকি তারা অন্যদিকে যাবে। যেহেতু সরকারি চাকরির বয়স বাড়ার সম্ভাবনা রয়েছে, সেই কারণে তারা কিন্তু বর্তমানে প্রিপারেশন নিচ্ছে সরকারি চাকরি পাওয়ার জন্য। কিন্তু যদি তারা অ্যাকুরেট নিউজটা সরকারের পক্ষ থেকে না পায়, তাহলে তারা কিন্তু ডিপ্রেশনে পড়ে যাচ্ছে, তারা কি করবে বুঝতে পারতেছে না। তাই সরকারের উদ্দেশ্যে আমি বলবো, যত দ্রুত সম্ভব সরকারি চাকরির বয়সসীমা যদি বাড়ানো হয় তাহলে বাড়িয়ে দেওয়ার জন্য সবচেয়ে ভালো হয় বয়সসীমা যদি 35 করা হয়। ওকে, তো অন্তর্বর্তীকালীন সরকার এই বিষয়ে অনেক পজিটিভ, ঠিক আছে। সো আপনারা বিশ্বাস রাখতে পারেন সরকারি চাকরির বয়সসীমা বাড়বে। কিন্তু আমি সরকারের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে আপনারা অবশ্যই যত দ্রুত সম্ভব সরকারি চাকরির বয়সসীমা বৃদ্ধি করুন, ঠিক আছে। কারণ অনেকের জীবন জীবিকা এর উপর ডিপেন্ড করতেছে, আপনারা অবশ্যই এই বিষয়টা মাথায় রাখবেন, ঠিক আছে। আর যারা বর্তমানে প্রিপারেশান নিচ্ছেন তারা খুব ভালোভাবে প্রিপারেশান নিন, অবশ্যই ইনশাআল্লাহ সামনে সরকারি চাকরির বয়সসীমা বৃদ্ধি হবে। আর বেশি দিন নাই যে এটা ফর্মালি সরকার জানিয়ে দেবে, ঠিক আছে। সো কোনো টেনশন করেন না, ভালোভাবে পড়াশোনা করেন, ইনশাআল্লাহ আপনাদের জয় একদিন হবে। যদি আপনারা ভালোভাবে প্রিপারেশান নেন, ইনশাআল্লাহ আপনার একটা সরকারি চাকরি হবেই। তো আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার অবশ্যই সকলের ভালো যেটা হয় সেটাই করবে, এই আশা ব্যক্ত করে আজকের এই ভিডিওটা আমি শেষ করতেছি। আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে রাখবেন, যাতে এরকম ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। ওকে, তো আপনারা আশাবাদী থাকতে পারেন, অবশ্যই সরকারি চাকরির বয়সসীমা খুব দ্রুত সময়ের মধ্যে বাড়বে। ওকে, তো নো টেনশন, জাস্ট প্রিপেয়ার ইন দ্য এক্সাম। ওকে, এক্সামের জন্য প্রিপারেশান নেন, ভালোভাবে পড়ুন। আপনি যত ভালোভাবে পড়বেন আপনার চাকরি পাওয়ার প্রবাবিলিটি কিন্তু বেড়ে যাবে, ঠিক আছে। কনসেপ্ট ক্লিয়ার করে টপিক ওয়াইজ পড়াশোনা করুন, দেখবেন সফলতা আপনাকে ধরা দেবে। ওকে, তো জাস্ট ধৈর্য ধরে পড়াশোনা করুন। যে যত বেশি ধৈর্য ধরতে পারে সে কিন্তু সাকসেসের সর্বোচ্চ স্তরে পৌঁছাতে পারে। তাই ধৈর্য ধরে পড়াশোনা করুন, দেখবেন যারা ধৈর্যশীল তাদেরকে কিন্তু আল্লাহ অনেক পছন্দ করে। সো অবশ্যই আপনাদের সরকারি চাকরির বয়সসীমা বৃদ্ধি হবে, এই আশা আপনারা রেখে পড়াশোনা করুন। আর সরকারকে আবারও বলতেছি, যত দ্রুত সম্ভব সরকারি চাকরির বৃদ্ধির যে ফর্মাল নিউজটা, কত বছর বাড়বে, কত বছর বয়স বৃদ্ধি হবে, এই বিষয়ে অ্যাকুরেট নিউজটা আপনারা যত দ্রুত সম্ভব জনগণের সামনে পেশ করেন। তো এই ছিল আজকের ভিডিও, আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, সকলের জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।